অভিনয়, নাটক থেকে থিয়েটার আর প্রতিবাদের ভাষা, এই তিনটি শব্দ যেন আজও এক সুতোয় বাঁধা বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের জীবনে। সময় বদলেছে রাজনৈতিক পরিবেশ, সংস্কৃতির চারপাশে তৈরি হয়েছে নানা চাপ ও শঙ্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁর জীবনের লড়াইয়ের গল্প, যেখানে থিয়েটার কেবল মঞ্চের আলো নয়, সমাজের অন্ধকার থেকে আলোয় ফেরার এক মাধ্যম। বিপ্লব বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, একটি নাটকের কারণে কেন্দ্রীয় সরকারের গ্রান্ট চিরতরে বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা। সরকারি হল না পাওয়া, স্যালারি গ্রান্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে দিন আনি দিন খাই পরিস্থিতিতে পৌঁছানোর কথাও জানান তিনি। টাকা পয়সার অভাব, কাজের অভাব, তার উপর রাজনৈতিক চাপ, সব কিছুই সহ্য করতে হয়। তার মতো বর্ষিয়ান অভিনেতা দিনের পর দিন অর্থকষ্টে ভুগেছেন এবং এখনও ভুগছেন। প্রতিনিয়তই কাজের অনিশ্চয়তার জন্য ভয়ে, শঙ্কায় দিন কাটে তাঁর মতে, একদিকে লড়াই আর অন্যদিকে সাবসিডির উপর নির্ভরতা। এই দুই বিপরীত অবস্থান থেকে কোনো স্পষ্ট বার্তা দেওয়া কঠিন হয়ে পড়ে। এরপরেই সাক্ষাৎকারের কথোপকথনে উঠে আসে থিয়েটারের মাধ্যমে সমাজকে এক করার ভাবনা। ধর্মভিত্তিক রাজনীতিতে তৈরি হওয়া বিভাজনকে তিনি অস্বাস্থ্যকর বলেই মনে করেন। গ্রাম বাংলায় নাটক পরিবেশন করতে গিয়ে সমাজের নানান স্তরের গল্প তুলে ধরতে চেয়েছেন, আর সেখানেই শাসকের রোষে পড়েছেন বারবার। ব্যানের মুখে পড়া তাঁর কাছে নতুন কিছু নয়। এই প্রসঙ্গে অনির্বাণ ভট্টাচার্যের কথাও উঠে আসে তাঁর মুখে। বিপ্লব বাবুর মতে, ব্যান শিল্পের সবচেয়ে বড় শত্রু, যা ইন্ডাস্ট্রির ক্ষতি ছাড়া আর কিছুই করে না। যত দ্রুত এটা শেষ হবে ততই মঙ্গল বাংলা শিল্প জগতের। ভয়ের কথাও অকপটে স্বীকার করেছেন তিনি। ভয় একটা পবিত্র আবেগ, এই কথার মাধ্যমে যেন অনেক কিছু বলে দিয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। তার মতে, ভয়ই একমাত্র নিরবিচ্ছিন্ন অনুভূতি, বাকিটা বদলাতে পারে। বিশেষ করে অর্থনৈতিক অনিশ্চয়তা তাকে ভাবায়। তবে সেই ভয় থিয়েটারের সঙ্গে আপোষ করতে শেখায়নি, বরং তিনি সোজাসাপটা বলেছেন, অন্যায় বা লোভ না করলে আপোষের প্রশ্নই ওঠে না। ব্যান হলে হবে, তখন দেখা যাবে। এই মানসিকতাই তাঁর পথ চলার একমাত্র অঙ্গীকার। সাক্ষাৎকারে উঠে আসে তাঁর থিয়েটার শুরুর দিনগুলোর গল্প। চাকরি আর নাটক পাশাপাশি চলেছে বহুদিন। বামপন্থী আদর্শে অনুপ্রাণিত হলেও তখন ব্রাত্য বসুর সঙ্গে আড্ডা, আলোচনা আজও স্মৃতিতে উজ্জ্বল অভিনেতার। ছোট ছোট চরিত্র করতে করতে একসময় বুঝেছিলেন অভিনয়ই হয়তো তাঁর পেশা। তখনই ডালহৌসির চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয়ের পথ বেছে নেন তিনি। আজও সেই সিদ্ধান্তেই অনড় বিপ্লব বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।